জ্ঞান সাহেব, আপনি কি আমার উপর রাগ করে আছেন? সিসি, কি বলেন? আমি আপনার উপরে রাগ করি নাই। আসলে কি জানেন, আমার ছেলেটা বিয়ে করতে চায় নাই, আমি জোর করে বিয়ে দিছি। কিন্তু আপনার মেয়ে এখন যা শুরু করছে, আমার ছেলের সামনে আপনার আর আমার সম্মান তো থাকতেছে না। আবির খুবই ভালো ছেলে, ও আমাদের কাউকে ছোট করবে না। আমি যখন বিয়ে করেছিলাম আমার বউটাও ঠিক এইরকম আচরণ করত, খারাপ কিছু না। আসলে বিয়ান সাহেব, কিছু মানুষ প্রথমেই মানিয়ে নিতে পারে, আর কিছু মানুষের মানিয়ে নিতে সময় লাগে। আমার মেয়েটার সময় লাগছে। আপনি আমরা সবাই যদি ওকে একটু সময় দিই, দেখবেন একদম ঠিক হয়ে যাবে। তাছাড়া আমার মেয়ে তো আপনার মেয়ে, প্লিজ আমার মেয়েটার উপর আপনি রাগ করেন না। না না, কি যে বলেন আপনি! আপনার মেয়ের উপরে রাগ করি নাই। আমার মেয়েও তো আপনার ঘরে আছে। আপনার মেয়ের উপরে যদি আমি রাগ করি, তাহলে তো আপনিও আমার মেয়ের উপরে রাগ করবেন। আসলে আমার ছেলেটার জন্য অনেক খারাপ লাগতেছে, এই আর কি। ধৈর্য ধরতে হবে, সংসারের প্রধান খুঁটি হচ্ছে ধৈর্য। আবির যতই ধৈর্য ধরবে, তার সংসারের খুঁটি ততই শক্ত হবে। তাছাড়া আপনি একটু আপনার মেয়ের একটু ভালো করে বুঝেন, ওরে তো আর কেউ অবহেলা করতেছে না। ঠিক আছে বিয়ান সাহেব। ভিতরে চলেন না। হ্যাঁ, আপনি জান, আমি আসতেছি। আমি একটু চা করি আপনার জন্য। আচ্ছা। এই নাও নাও, ওয়াশরুমে যাও, চেঞ্জ করো। আর ভিতরে একটা পেন কিলার আছে, এসে পেন কিলারটা খেয়ে নিও। নাও। এই জন্যই তো আপাকে ডাকতে বলছিলা, তাই না? আপা তো 2 দিন পর চলে যাবে, তখন কাকে ডাকতে বলবা? শোনো, মানুষ প্রেম না করেও বিয়ে করে এবং সারা জীবন একসাথে থাকে। কেন থাকে জানো? স্বামী শুধু আদর করার জন্যই না, বিপদ আপদে পাশে থাকার জন্য। আর এই জন্যই মানুষ প্রেম না করেও সংসার করে, দিনের পর দিন পার করে। এখন থেকে তোমার সুবিধা অসুবিধা যে কোনো কিছু সবার আগে আমাকে বলবা। তোমার যে কোনো অসুবিধাতে আমি জীবন দিয়ে হলেও তোমার পাশে থাকবো।